ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। কোন নবীকে দেখা লোক কেটেছিল? কোন নবীকে দেখে? মহিলারা লোক কেটেছিল ইউসুফ নবীকে দেখে। আমার নবী 14 দিনকার চাঁদ, যাকে আমরা পূর্ণিমার চাঁদ, পূর্ণ মানে ভরা হওয়া, নুমা মানে চাঁদ, পূর্ণিমা 14 দিনকার চাঁদ, আকাশে টকটক করছে, মেঘ বদল কিচ্ছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন, একবার নবীর দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে, একবার নবীর দিকে তাকাচ্ছেন আর একবার চাঁদের দিকে। 3-4 বার যখন হয়ে গেছে তখন আল্লাহ রাসূল বলছেন, এরকম কেন করছো তুমি? একবার তুমি চাঁদকে দেখছো আর একবার আমাকে দেখছো, ব্যাপারটা কি? হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো নবীজি, যে 14 দিনের চাঁদ তা বেশি সুন্দর কি আপনি নবী বেশি সুন্দর? সুবহানাল্লাহ। এরকম ছিলেন আমার নবী। নবী একদিন আমার বসে আছেন, শুইতে আছেন, নিন পারছেন দুপুরের টাইম, দিনের বেলাতে, আর ঘাম তো জানছেন গরমের দিনে পাসিনা আসবে না? আসবে না? হানা বলেন পাসিনা আসবে না? আমাদের গতরে যদি পাসিনা আসে, পাঞ্জরকার লোক কি হবে? হবে 5 দিন থেকে সালাই গা ধোয়নি, খুব বেশ কাঁকার গা দিয়ে যা, গোসল করে। নবী আমার শুইতে আছেন চামড়ার বিছান। কেমন গরিব নবী! এই তক্তা উপরে চামড়ার উপরে শুইতে আছেন, না বালিশ, না গাদলা, না তোষক, কিছু নেই। দুপুরের সময় নবীর শরীর দিয়ে ঘাম বাড়িয়া বাড়িয়া, চামড়ার বিছান তো শুষে না, জমা হয়ে গেছে ঘামগালা। নবীর ফুফু বোতল নিয়ে চলে এসেছে সিথি নিয়ে, আর নবী সাহেব নিন পারছেন জানে না, আর ওই ঘামগালা যে চামড়াতে জমা জমা হয়েছে হাতে করে তুলছে আর বোতলে ভরছে, হাতে করে তুলছে আর বোতলে ভরছে ঘাম নবী সাহেবের। এই করতে করতে নবীজি চট করে চেতন হয়ে গেছে। নবী বলছেন, ফুফু ব্যাপার কি? তুমি কি ভরছো এগুলো, কি করছো? বলছে, বেটা আমি তোমার ঘাম ভরছি, তোমার পাসিনা গালা ঘাম গালা বোতলে ভরছি। কইছে কি করবে? বলছে, বেটা রে, তোমার ঘামটা এত সুন্দর রে বেটা, তোমার পাসিনা এত সুন্দর রে ধন, মনে হয় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন খুশবু, এমন কোন আতর দেয়নি কি তোমার ঘাম থেকে বেশি খুশবু হইতে পারে। বেটা রে, আমি যখন মরে যাব, আমার ছেলেরাকে আমি ওসিয়ত করে যাব, যখন কাফনটা আমাকে পরানো হবে, কাফনের সময়তে যখন সেন্টটা মারা হয়, খুশবুটা মারা হয়, ওই টাইমের বেটা দুনিয়ার খুশবু আমার দরকার নয়, আমি আমার ছেলেরাকে বলে যাব যেন আমার তোমার পাসিনা যেন আমার কাপড়ে ছিড়কে দেয়। সুবহানাল্লাহ। এরকম আমার নবী ছিলেন। ভাই রে, টাইম খুব কম, আমার পিছনে বিদ্বান উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখে। আমি আপনাদের এলাকার সমাজের ছেলে, যেখানে সেখানে আমার ওয়াজ শুনছেন ভাই মুসলমান। তবে এই মাদ্রাসা একটা হলো দ্বীনি ইদারা, যে মাদ্রাসাতে আল্লাহ রাসূলের পড়া হয়। আজকে দেখেন বিভিন্ন জায়গাতে ওয়ার্কে তাবলীগ চলছে যে দেখো মাদ্রাসাকে বন্ধ করতে হবে, কারণ মাদ্রাসা হলো মুসলমানের বড় হাতিয়ার, মাদ্রাসা হলো মুসলমানের বড় দ্বীনের জাকশন। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান আপনি আপ কমজোর হয়ে যাবে, এই জন্য মাদ্রাসাকে বন্ধ করো। কিন্তু আপনারা কি চাচ্ছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়? জোরে বলেন চাচ্ছি কোরআনের পড়া বন্ধ হয়ে যায়? জোরে বলেন চাচ্ছি? কেউ চাই না ভাই। তো এই মাদ্রাসাকে আবাদ করতে গেলে ভাই বিনা টাকাতে আজকাল কিছু হয় না ভাই, কিছু হয় না। 1 লিটার পানি আনতে যাবেন তাও 20 টাকা আপনাকে লাগবে ভাই। 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব, 5 টাকা দিবেন 5 টাকা দেব। তবে আজকের জালসাতে দেখি এমন কোন বীর মুজাহিদ আল্লাহর বান্দা আছেন 1 লাখ টাকা দান করবেন। দেখি একটা লোক, কোন আল্লাহর বান্দা আল্লাহর মুজাহিদ আছেন 1 লক্ষ টাকা দান করবেন। দেখি আজকে মজলিসে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করবেন। দেখি এই মজলিসে কোন আল্লাহর বান্দা আল্লাহর বীর মুজাহিদ আছেন এমন যে 20,000 টাকা করে দান করবেন, 10,000 দেবেন, 5,000 দেবেন, তারপরে 1000, 2000, 500, 100 যে যা দিবেন আপনার দান নিব আর আপনাকে দোয়া দিব, আপনার কাছ থেকে দোয়া নিব। তবে আবার আমি বলি, মহিলা পেন্ডালের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এই চান্দার সিস্টেমটা চালু করে দাও।
দাও, এই মহিলা পেন্ডালে মা খালারকে পেন্ডালে চাদর ঘোরাও আর তোমরা চান্দা করো। ভাই দেখি আসেন তো, মা খাদিজার মতন কোন আমার মা খালা হবেন? মা খাদিজার কাছে এত মাল, এত সম্পদ, নবীজি বিহার আগে মা খাদিজার মাল লিয়া তেজারত করতে যেতেন। নবীজি গরিব, কিছু নাই, মা খাদিজার মাল নিয়ে তেজারত করতে গেলেন। ওর চরিত্র, চাল, ব্যবহার দেখে মা খাদিজা নিজে পায়গাম দিয়ে দিলেন। নবীজি 25 বছরকার আর মা খাদিজা 40 বছরকার। কত বয়সের তফাৎ হলো ভাই? কত বছর তফাৎ হলো? 15 বছর। নবীজি ছোট, স্ত্রী থেকে ছোট। মা খাদিজা পায়গাম দিলেন, মোহাম্মদ ছেলেটা যদি রাজি হয়ে যায় আমি খাদিজা তার সাথে বিয়ে করতে রাজি আছি। দেখেন কিছু নেই নবীর কাছে, গরিব। আর মা খাদিজা আরবের মধ্যে সব থেকে ধনী মানুষ। বিয়ে হয়ে গেল, দিয়ে খাদিজাকে সব রাগাইতে লাগলো, এ খাদিজা, এ তুই একটা ফকিরের সাথে বিয়ে করেছিস, এত ধনী ধনী লোক তুই ছেড়ে দিলি, কাহর সাথে তুই বিয়ে করলি না, আর একটা গরিবের সাথে তুই বিয়ে করেছিস যার কাছে কিছু নেই। নবীজি একদিন বসে আছেন, মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দুনিয়াতে যদি ডাকাত পুরুষ হয়, চোর হয়, আর ওর যদি স্ত্রীর সামনে কেউ আর যদি বুড়াই করে, ওই স্ত্রী সহিবে ভাই? ভালো মানুষ দূরের কথা, চোরেরাও সহিবে না। মা খাদিজা কাঁদছেন। নবী বলছেন, খাদিজা কি ব্যাপার, কেন কাঁদছো, চোখে পানি কেন? বলছে, নবী গো, আপনার ব্যাপারে মক্কার লোকেরা অনেক কথা বলছে, এই জন্য নবী গো আমি আপনার বেবে খাদিজা, আমি আপনার স্ত্রী খাদিজা, আমার কাছে যত মাল আছে, যত জমি আছে, যত বাগান আছে, যত খাজুর আছে, যত উট আছে, যত রকম সাই সম্পত্তি আছে, নবী গো আজ থেকে আমি আপনাকে সঁপে দিলাম। এই মাল হলো আপনার, এই বাগান হলো আপনার, আমি খাদিজা আপনার, এই রাখাল হলো আপনার, এই উট হলো আপনার, এই ঘোড়া হলো আপনার, এই বাড়ি হলো আপনার। যেই জায়গাতে আপনার ইচ্ছা আপনি খরচ করেন। আজ থেকে যেন লোকেরা এই কথাটা বলে, এই দেখো খাদিজা একটা জমিদারের স্ত্রী। এই কথা যেন কেউ না বলে যে খাদিজা একটা গরিবের স্ত্রী। আজ থেকে যেন আমাকে এই কথাটা লোকেরা বলে যে খাদিজা হলো একটা জমিদারের স্ত্রী। সুবহানাল্লাহ। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন যে গলার হার, নাকের নাকমণি, বালি, পায়াল, 5টা 7টা ছেলে মেয়ে বেঁচে আছে, 5000 2000 করে ভাগ চোখ না করে আল্লাহর রাহে কোরআনের রাস্তে আমি বালিটা দিয়ে দেবো, মায়ের পানখানা দিয়ে দেবো, পায়ালখানা দিয়ে দেবো। দেখি কেউ এরকম আল্লাহর বান্দা বান্দি আছে? মাশাআল্লাহ। এই দেখেন মা খালারা শুরু হয়ে গেছে। মা বোনেরা, খুব দুঃখের কথা, মা খালারা তোমাদের শিকায়ত খুব আসছে যে যতটি পান্ডালের ভিতরে আছে ওর থেকে বেশি বাজারে পান্ডাল পুরা খালি পড়া আছে। মা খালার ঘে পান্ডাল, লেকিন ওরা বাজারে ঘুরে বেড়াইছে। এই শিকায়ত কয়েকবার আইলো, খুব দুঃখের বিষয়। তোমাদেরকে বারবার বলা যাচ্ছে, মা খালারা, বোনেরা, ধনেরা, ছেলেরা, বোনেরা, তোমরা নিজের জায়গাতে যে বসো, নিজের পান্ডালের নিচে বসো, ইয়াতি তোমাদেরও ভালাই, আমাদেরও ভালাই, এ জালসারও ভালাই, ইজ্জত ইয়াতি সবারই আছে। বারবার শিকায়ত আসছে, বলতে লজ্জা লাগে। যারা রাজাকার আছেন, মহিলা পান্ডালের মুহাফিজ আছেন, তারা দয়া করে বোন বলে, খালা, মা খালা বলে পান্ডালের নিচে নিয়ে যান। তো এই দেখেন 1500 করে দান আসতে শুরু হয়েছে। নূর আলম সাহেব গাড়িয়াঘাট থেকে 500, গোলাম নবী সাহেব পিপলতলা থেকে 500। এই আমার নানা আর খানটা দেন না, আল্লাহুস সামাদ। আমার নানা যান এই জায়গাতে ছিল, এখন ছেড়ে চলে গেছে। 500 টাকা একজন, 200 টাকা। মাশাআল্লাহ ভাই, কেউ খালি থাকবেন না আল্লাহর রাস্তায়। এত বড় পিন্ডাল, এত বড় মজলিস, আইছেন একটু চটচট করে। মাশাআল্লাহ। নাইমুদ্দিন ভাই 500, 1000 লাগানো ভাই, জোড়া লাগাও ইনশাআল্লাহ। দেখেন এই মাদ্রাসার জীবনে 35-40 বছর পর জলসা হয়েছে। আল্লাহুস সামাদ। তো 1000 নাইমুদ্দিন, পিতা সিকান্দার আলী বিছলাটোলা, 500 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। परवीन मुखिया जी जगाली पंचायत के पूर्व मुखिया परवीन कुमार चौधरी 5100 रुपया देके भेजे हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे और उनको सही सलामत से रखे, इज्जत से नवाजे। माशाल्लाह, जज़ाकल्लाह। এই দেখেন এক আমার মামু 1000 টাকা পুরানা গো মামু, 1500 করে দিতে গেলে টেবিলে টাকা আটবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো একজন বোন আমার 50 টাকা, একজন ভাই আমার 200 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা 500 টাকা। মাশাআল্লাহ। একজন 100 টাকা। মাশাআল্লাহ।
এজারুল, হ্যাঁ ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার গায়ে বান্দার তামাশা দেখো, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাপজি, এ আল্লাহ তুফানি বাপজি আমার, আল্লাহ 2000 টাকা, মা বাপ কবরে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ একজন তোমার বান্দা 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ একটা যুবক ভাই আমার, এই আল্লাহ 200 টাকা, আল্লাহ আমার আলহাজ ইসলামউদ্দিন সাহেব আল্লাহ 1000 টাকা দান করলো। ওরে আল্লাহ 1 লক্ষ টাকা তুমি মনে করে কবুল করে নাও। আল্লাহ 1000 টাকা আর একজন, মাশাআল্লাহ 100 টাকা খানাঘাট আল্লাহ তুমি থেকে, কবুল করো। আল্লাহ একজন 200 টাকা, আল্লাহ খানাঘাট থেকে আল্লাহ তুমি কবুল করো। আবু বকর সাহেব আল্লাহ 1000, সারমাজ আলী, কোন সারমাজ? আচ্ছা আচ্ছা, বেমার পড়ে আছে, আল্লাহ 500 টাকা, আর একজন যুবক ভাই 500, 1000 টাকা পুরান না? ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার বান্দার কে তামাশা। জাবের ভাই আমার, আল্লাহ 500, জাবের ভাই 1000 লাগবে।